সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। নাসিবের তখন ঘুমে চোখ লাগা লাগা অবস্থা। ঠিক তখনই জানালা দিয়ে কে যেন ডাকছে। এই নাসিব, নাসিব, ওঠ রে ভাই, বিপদে পড়েছি, দরজাটা খোল। কে কে? আরে আমি রশিদুল। ও, কি হয়েছে তোরাতে? ডাকছিস কেন? দরজাটা খুলে দে না ভাই। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। তারপরে নাসিব দরজা খোলার জন্য বাইরে যেতে থাকে। তারপরে নাসিব দেখে রশিদুল বাইরে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। কি রে, কি হয়েছে? এত রাতে ডাকতে আসলি যে? কোনো বিপদ হয়েছে নাকি? আগে আমার সাথে আয়, বুঝতে পারবি। ঠিক আছে। এটা বলে দুজনে যেতে লাগলো। আমরা দুজনে অনেক খাকুদাকু করতে করতে যাচ্ছিলাম। তারপরে নদীর পাড় দিয়ে যেতে যেতে হঠাৎ রশিদুল দাঁড়িয়ে পড়ল। আরে কি করছিস? লাগছে রশিদুল, আমার গলাটা ছেড়ে দে। তখন নাসিব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর সে ভয়ঙ্কর আত্মাটাও ওখান থেকে চলে যেতে থাকে। এরপর সকালে সুজন মাঝি মাছ মারার জন্য নদীর পাড়ে যেতে লাগলো। তারপরে সুজন মাঝি দেখল নদীর পাড়ে কে যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখল, আরে এটা তো নাসিব, এ কেন এখানে পড়ে? আরে এটা তো নাসিব, এ কেন এখানে পড়ে? তাড়াতাড়ি গ্রামে খবরটা দিতে হবে, নিশ্চয়ই কোনো ভূতের পাল্লায় পড়েছিল। এটা বলে তারপরে সুজন মাঝি গ্রামের দিকে দৌড় দিতে লাগল। তারপরে সুজন মাঝি গ্রামের চিৎকার করে সবাইকে এই কথাটা জানাতে লাগল। তারপরে সবাই গিয়ে নাসিবকে বাড়ি নিয়ে আসে। তারপরে তার মুখ থেকে এই ঘটনা জানতে পারে। বন্ধুরা, বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের অভাবে দিতে পারি না। গরিব ঘর থেকে আমি। সকালে কাজও করতে হয়, আবার ভিডিও বানাতে হয়। প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।